টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে 5টি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। বিদেশি বিনিয়োগ না পাওয়া গেলে অভ্যন্তরীণ সম্পদ দিয়েই এসডিজি অর্জন করতে হবে। আর অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধিতে নতুন খাত খুঁজে বের করতে হবে বলে মত দিয়েছেন অর্থনীতিবিদরা। মাহমুদ হাসানের রিপোর্ট। টেকসই উন্নয়ন 2030-এর অভীষ্ট লক্ষ্য অর্জনে বাংলাদেশের করণীয় নিয়ে ব্রেকিং সেন্টারে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, দেশীয় সম্পদ দিয়ে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে সক্ষমতা বাড়াতে হবে। Bangladesh will play its role in due course. And on our part, we also think that we will support the government and the all other endeavors which will be there for in this country. এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে দেশীয় বিনিয়োগ বাড়াতে হবে, পাশাপাশি জনসম্পদকে জনশক্তিতে রূপান্তরের কথা জানান পরিকল্পনা মন্ত্রী। আমাদের 2041 সালের স্বপ্ন যে আমরা উন্নত বিশ্বে আমরা পৌঁছাবো। প্রাইস ওয়াটারহাউস কুপার্স একই রকম প্রজেকশন করছে বাংলাদেশ পৌঁছাতে পারবে। তো আমরা সেটা করতে গেলে আমাদের একমাত্র অ্যাসেট আমাদের জনসম্পদ। জাতীয় পরিকল্পনা এবং নীতিমালার মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। আর এই এসডিজির বাস্তবায়নের কার্যকর নেতৃত্বের প্রয়োজন বলে মনে করেন রাজনীতিবিদরা। To have a national development plan that is going to create that pathway, that is going to create that vision, and that is going to be absolutely clear in how we proceed. এসডিজি অর্জনে বাংলাদেশের সামনের চ্যালেঞ্জগুলো জাতীয় পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে সবার অংশগ্রহণ ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন আলোচকরা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট ভবনে প্রোগ্রেসিভ ফোরাম আয়োজন করে সামাজিক দায়বদ্ধতা তরুণ প্রজন্মের করণীয় শীর্ষক